রাধে রাধে। আমি অর্পিতা আর আমার চ্যানেল বার্ডস অফ প্যাসেজে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে 15 এপ্রিল বা পয়লা বৈশাখের ভিডিওটি শেয়ার করব। সেদিনটা ছিল মঙ্গলবার আর আমাদের বাঙালিদের কাছে সেদিনটা হচ্ছে শুভ নববর্ষ। তো সবাইকে শুভ নববর্ষের প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে আমি স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম। সকাল সকাল পুজো হলে না মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। এরপর চলে এলাম কিচেনে। আজ যেমন নববর্ষ তেমনই আমার হাজব্যান্ডের শুভ জন্মদিন, তো সেই উপলক্ষে একটুখানি বিশেষ করে খাওয়া দাওয়া রান্না করার চেষ্টা করেছি। সকালে লুচি তরকারি, তারপর ভাতে ছিল শুক্তো, এঁচোড় আলুর ডালনা আর আমের চাটনি। ভাত খেয়ে আমরা ভাতঘুম দিয়ে দিয়েছিলাম। তারপর 3 জন মিলে ভাতঘুম থেকে উঠে আমরা একটুখানি ঘুরতে বেরালাম। প্রথমেই চলে এলাম আমাদের টাউনশিপের পাশে একটা হনুমানজির মন্দির আছে, সেখানে হনুমানজির আশীর্বাদ নেওয়ার পরে এবার পালা আদিকে খুশি করার, আর সেই জন্য আমরা চলে গেলাম পার্কে আসার পর তো আদি হয়ে গেছে ভীষণ খুশি। তারপর আমরা 3 জনে অনেকটা ভালো সময় কাটালাম। আদি ওর বাবার সাথে একটুখানি খেলা করলো, কখনো কখনো আমরা 3 জনে খেলা করলাম, আবার একটুখানি বসে আমরা গল্প করলাম। পার্কটা খুবই সুন্দর। পার্কে অনেকটা সময় কাটানোর পর সন্ধে হয়ে যাচ্ছিল, তাই আমরা চলে এলাম পাশে একটা শিব মন্দিরে। সেখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিলাম। এরপর আমরা 3 জনে আবার বাড়ি ফিরে চলে এলাম। বাড়ি ফিরে এসে ছোট্ট করে একটু প্রবীণের বার্থডে সেলিব্রেট করলাম। আদি প্রথমে এই শাওয়ার ক্যান্ডেলটা দেখে একটু ভয় পেলেও পরে বেশ এনজয় করেছে। তারপর 2 জন মিলে কেক কাটিং করলো, আর কেক কাটিং করার পর চললো কেক খাওয়ার পালা। আদি কেক খেতে ভীষণ ভালোবাসে, আর তারপর ওর বাবাকেও একটুখানি খাইয়ে দিল। এরপর আমাদের কেক কাটিং, কেক খাওয়া দাওয়া, এভাবে সিম্পলভাবে ছোট্ট করে আমাদের পয়লা বৈশাখ এবং প্রবীণের বার্থডে কাটালাম। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।